আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো ভয়েসের উপরে ভিডিও তো সেটা হলো ভয়েসের উপরে ভিডিও চলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি কিছু প্র্যাকটিস লিখে রেখেছি। এখানে আমি কিছু প্র্যাকটিস লিখে রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে যাচ্ছি। হিজ ম্যানার প্লেসেস আস। আমরা জানি ভয়েস মানে কি? সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, আর ভয়েস মানে মূল ভার্বের প্যাসিভ যখন করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হবে। আচ্ছা, এখানে আমরা জানি একটা জিনিস, যদি এখানে প্লেস থাকে সন্তুষ্ট যেটাকে বোঝায়, তখন আমরা যদি এখানে ব্যক্তি থাকে তখন আমরা ব্যবহার করব উইথ, আর যদি ব্যক্তি না বোঝায় অন্য কিছু বোঝায় তখন আমরা ব্যবহার করব এট। কিন্তু এখানে দেখেন, আমরা যদি আজকে সাবজেক্ট মানে আমরা লিখতে পারি উই, এটা প্রেজেন্ট টেন্স আমরা লিখবো উই আর। পরে আর এটার আমরা B3 যদি পড়ি প্লিজড, এখানে যেহেতু হিজ ম্যানার ব্যক্তি না, তার ব্যবহারের কথা বলছে, এই জন্য আমরা এট লিখতে পারি, এট হিজ ম্যানার। উই আর প্লিজড এট হিজ ম্যানার। আচ্ছা, ডু ইউ নো দেম, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেমকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে হবে কি দে। দে এর সাথে আমরা কি বসাবো? আর। আর দে, আর নোনের B3 হলো কি নোন, আর নোনের পরে আমরা বসাবো কি টু। আমরা কিন্তু এখানে বাই বসাতে পারবো না, পরে নন টু ইউ প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, হি ইজ কল্ড এ জিনিয়াস, এটা কিন্তু প্যাসিভ বাক্য। হ্যাঁ, হি ইজ কল্ড এ জিনিয়াস প্যাসিভ, বা আমরা যখন বাক্যটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আমাদের এই বাক্যটা সামঞ্জস্য বজায় রেখে আমাদের একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। সামঞ্জস্য যদি বজায় থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যেমন হি ইজ কল্ড এ জিনিয়াস। আচ্ছা, আমরা এখানে উই লিখলেও হবে অথবা পিপল লিখলেও হবে। হ্যাঁ, পিপল কি হবে? প্রেজেন্টে যেটা ইয়ামিজ আছে, পিপল কল হিম এ জিনিয়াস, পিপল কল হিম এ জিনিয়াস। আচ্ছা, হি প্লেসেস আস, এটা কিন্তু আজকে যদি আমরা সাবজেক্ট বানাই উই, প্রেজেন্ট টেন্স আমরা বলবো আর, উই আর প্লিজড উইথ হিম। এখানে আমরা সরাসরি এখানে ব্যক্তি পাচ্ছি, তাই আমরা উইথ দিতে পারি। ব্যক্তি হলে কি হবে? উইথ, আর যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু হয় তখন কি এট হবে। আচ্ছা, তারপর ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এটা আমি মনে হয় এরকম একটা বাক্য দিয়েছিলাম। এটা আমরা জানি ওয়ান এর পজেসিভ ফ্রম ওয়ান্স, তো এই দুইটা যদি একই রকম হয় তখন এখানে আমাদের উচিত কি একটাও লেখার দরকার নাই, আমরা অবজেক্টকে ডিরেক্ট সাবজেক্ট বানাতে পারি। হেলথ ভার্ব রয়েছে এখানে শুড, আমরা জানি শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ought to, used to, going to, etc. এদের পর আমরা বি বসাতে পারি প্যাসিভেতে, আমরা এখানে বি বসালাম। হেলথ শুড বি, টেক এর ভিতে কি টেক কেয়ার অফ, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। হ্যাঁ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেনিক সেইজ দা রাইটার, মানে কি লেখক কি ছিল? পেনিক সেইজ দা রাইটার, এটাকে যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই কি হতে পারে? দা রাইটার পাস্ট টেন্স আমরা এখানে ওয়াজ ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, দ্য রাইটার অফ সেইজ, আমরা জানি এটার পরে আমরা উইথ ব্যবহার করতে পারি। সেইজ উইথ প্যানিক, মানে কি লেখক আতঙ্কগ্রস্ত ছিল। দ্য রাইটার ওয়াজ সেইজ উইথ প্যানিক, লেখক আতঙ্কগ্রস্ত ছিল। হোয়াট হ্যাজ হি ডান, আমরা জানি হোয়াট থাকলে হোয়াট হবে। আচ্ছা, এরপর কি সাবজেক্ট আছে? হোয়াট, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তাই আমরা এখানে বসাতে পারি হ্যাজ। হোয়াট হ্যাজ, পরে এখানে কি আছে? ডান না, আমরা এখানে লিখতে পারি হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, কারণ হ্যাভ হ্যাজ যখন থাকবে অতিরিক্ত আমরা বিন বসাবো প্যাসিভ করার ক্ষেত্রে। ডু ইউ নো হিম, একই কথা, এরকম একটা বাক্য ডু ইউ দেম দিছিলাম। আচ্ছা, এটা আপনারা পারবেন আশা করি, কারণ এখানে এইরকম একটা বাক্য দেওয়া আছে ডু ইউ নো দেম, আর এখানে আছে ডু ইউ নো হিম, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য রেখে দিলাম। আশা করি মোটামুটি ভাবে বুঝছেন। আসলে ধারাবাহিকভাবে নিয়ে আরো ইনশাআল্লাহ ভিডিও আপনাদের জন্য তৈরি করব, যাতে করে আপনাদের পক্ষে ইংরেজি এবং বাংলা দুইটা সাবজেক্ট খুবই সহজ হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমি নিয়মিত আপনাদের জন্য
খেদমত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।